আব্বা পরিবেশটা অনেক সুন্দর না? কোনো হইচই নাই না জামাই, হ্যাঁ মানে বলছিলাম যে আসছে তো মেলা দিন হয়ে গেল। কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই। জামাই আসছে শ্বশুর বাড়িতে, সমস্যার কি আছে? আরে বলছিলাম তোমার ব্যবসা বাণিজ্য আছে না, ক্ষতি হয়ে যাচ্ছে না? আব্বা যে কি বলেন আপনি, আপনি তো সেই যুগের মানুষ। এখন তো অনলাইনের যুগ, দেখেন সিসি ক্যামেরা লাগাই দিছি দোকানে, এই যে দেখেন, ওই যে কাস্টমার আসছে, ওই যে কিনতেছে, বাহ এখান থেকে সব কিছু কন্ট্রোল করতেছি, যাওয়ার তো কোনো দরকারই নেই বাড়িতে। বাহ, দারুণ সিস্টেম। হ্যাঁ হ্যাঁ সুন্দর, একদম মোবাইলে সবকিছু নিয়ন্ত্রণ করা যাচ্ছে, ভালো। মানে ওই এলাকার লোক নানা ধরনের কথাবার্তা বলে, এই আর কি। কি বলে? বলে জামাই তো আসছে শ্বশুর বাড়িতে, মেলা দিন হয়ে গেল, এতদিন শ্বশুর বাড়িতে জামাই থাকে নাকি, এই আর কি। এটা কে বলছে এটা? ওনাকে আমার সাথে কথা বলতে বলেন, আমি ওনার সাথে এই বিষয়ে কথা বলবো। না, তোমার কথা বলতে হবে না, শ্বশুর বাড়িতে জামাই আসছে, জামাইয়ের যতদিন মন চায় থাকবে। মানুষের সমস্যাটা কি? সেটাই তো কথা। আমার তো কোনো সমস্যা নেই, তুমি থাকো থাকো। মানে বলছিলাম তোমার বাবা মাকেও তো দীর্ঘদিন দেখো না, মানে আমার ওই বেআই বেআইনের কথা বলতেছি আর কি, তাদেরও তো খারাপ লাগতে পারে, তাই না? আব্বা আপনি এই প্রথম একটা ভালো কথা বলছেন, আসলে খুব খারাপ লাগতেছে। আব্বা আমাকে অনেকদিন দেখি না। এবার মনে কাজ হয়েছে। হ্যালো আব্বা, আসসালামু আলাইকুম। অনেকদিন আপনাদেরকে দেখি না, খুব খারাপ লাগতেছে। না না, আমি আসবো কেন, আপনি মাকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে চলে আসেন, মাসখানেক থেকে যান, ভালো লাগে। হ্যাঁ চলে আসেন, আজকে চলে আসেন। চলে আসতেছে আব্বা মা। বাড়িতে আর কেউ নাই? ভুলেই গেছিলাম। হ্যাঁ আব্বা, ওই জুলেখাকে সাথে নিয়ে আসো। আরে এক মাস স্কুল না খুলে কি হইব, আজকাল স্কুলে কোনো পড়াশোনা হয়? হ্যাঁ আসুক, ঘুরে গেলে ভালো লাগবে। ছোট বোন আসতেছে। আসুক, আত্মীয় স্বজন যা আছে সবাইকে নিয়ে আসতে বলো, একসাথে থাকলাম আরো ভালো লাগবে।